নমস্কার বন্ধুরা, আমি মিত। আজকেরকার ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি। বন্ধুরা, রান্নাঘরে কাজ করতে গিয়ে দেখবে অনেক সময় দুধের বাসন, চায়ের বাসন অথবা কড়াই কিন্তু পুড়ে যায়। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইউজফুল ভিডিও, সেহেতু কিন্তু তোমরা একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটাকে ওয়াচ করে নেবে। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক শেয়ার করতে একদমই ভুলবে না। তো আসো শুরু করে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। তো যেমন দেখো, এখানে আমি একখানা চায়ের বাসন নিয়ে নিয়েছি, যেটা কিন্তু পুরো পুড়ে গিয়েছে। এটা আমি পরিষ্কার করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো মতে পরিষ্কার হয়নি। তো তার জন্যে মাথায় একখানা আইডিয়া এলো, কেননা নতুন টিপসের সঙ্গে বাসনটা পরিষ্কার করে নেওয়া যায়। তো তার জন্য দেখো, বাসনেতে পুরো আমি জল ভরে নিয়েছি। এতে দিয়ে দেবো 1 চামচ নুন আর 1 চামচ দেবো হোয়াইট ভিনিগার। এতে কিন্তু তোমরা লেবুর রসও অ্যাড করতে পারো। এবার জলটা একটু ফুটে এলে কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেবো, ফোটাবো না, কারণ উপরের ফেনাটা দেখো, নইলে নিচে পড়ে যাবে। তো এটাকে ঠান্ডা করার জন্য এভাবে নামিয়ে সাইডে রেখে দেবো। জলটা ঠান্ডা হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো জলটা যেহেতু দেখো ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আঙুল দিয়ে নিচে ময়লাটা এইভাবে কিন্তু আঙুল দিয়ে টানলে দেখো কত সহজে কিন্তু এই জলা যে নোংরাটা রয়েছে কত সহজেই কিন্তু তাকে উঠে যাচ্ছে। এবার নিয়ে নেবো এরকম ধরনের একখানা স্ক্রাবার দিয়ে হালকা হাত দিয়ে ঘষে জলটা ফেলে তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি। দেখো, একদমই কিন্তু হালকা হাতেই কিন্তু নোংরাগুলো উঠে আসে। যেটা এরকম ধরনের দুধের বাসন অথবা চায়ের বাসন, যেটা কিন্তু দেখবে পরিষ্কার করতে গেলে কম করে 1 থেকে 2 দিন কিন্তু স্ক্রাবার দিয়ে ঘষার পরেও কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয় না। তো এবার আমি বাসনটা মেজে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতখানি পরিষ্কার হয়ে গিয়েছে। তো দেখো, বাসনটা কিন্তু একদমই চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে, একদমই কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। দেখে মনে হবে না যে এই বাসনটা জ্বলে গিয়েছিল। তো এরকম ধরনের দুধের বাসন, চায়ের বাসন অথবা অন্য কোনো কড়াইও কিন্তু পুড়ে গেলে এই এই সামান্য টিপসে কিন্তু তোমরা সম্পূর্ণ পরিষ্কার করে নিতে পারো। পরবর্তী টিপসটা হলো, এখানে দেখো একটা বাসন নিয়েছি। বাসনেতে ছোট গ্লাসের 1 গ্লাস আমি জল নিয়ে নেবো। এই জায়গায় কিন্তু তোমরা 1.5 কাপ মতন জল নিতে পারো। এতে অ্যাড করব 1 চামচ চা। আর এতে দিয়ে দেব, এখানে দেখো আমি নিয়ে নিয়েছি 1.5 চামচ মতন মেথি। মেথিটা একটুখানি আমি মিক্সারেতে 1 থেকে 2 বার ঘুরিয়ে নিয়েছি। একদমই সম্পূর্ণ কিন্তু কিন্তু মিহি করলে চলবে। এবারে চামচ দিয়ে একটু নেড়ে দেবো, নেড়ে দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে ফুটিয়ে নেব। এবারে লাবিয়ে ছেনে নেব। নিয়ে ঠান্ডা হয়ে গেলে এতে অ্যাড করব একটা পেঁয়াজের রস, আর অ্যাড করব 8 চামচ মতন নারিকেল তেল। যেহেতু দেখো শীতকালে কিন্তু চুলেতে ড্যান্ড্রফ আর হেয়ার ফলের সমস্যাটা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আঙুলে করে এইভাবে নিয়ে চুলের গোড়াতে ভালো করে লাগানোর পরে তারপরে সম্পূর্ণ চুলিতে লাগিয়ে 8 ঘন্টা থেকে 1 ঘন্টা রাখার পরে শ্যাম্পু করে ওয়াশ করে নিতে হবে। তাহলে দেখবে ড্যান্ড্রফ আর হেয়ার ফলের সমস্যাটা কিন্তু আর হচ্ছে না। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, ফুলকপি নিয়ে। এখন শীতকাল, নতুন বাজারে ফুলকপি এসছে। বাজারে থেকে আমি একখানা ফুলকপি নিয়ে এসেছিলাম। ফুলকপিটা কাটতে গিয়ে দেখলাম এর থেকে এই পোকা বের হয়েছে। যখনই বাজার থেকে ফুলকপি নিয়ে আসে, ফুলকপি ভালো করে পরিষ্কার করে এরকম ধরনের খাবারের যে প্লাস্টিকের কন্টেনারগুলো আসে, কন্টেনারতে রেখে দেবে। যেহেতু শীতকাল, সেহেতু কিন্তু ফ্রিজে অথবা বাইরেও রাখলে চলবে, কিন্তু কোনোদিনই এই আনা গোটা ফুলকপি কোনোদিনই কিন্তু একদমই রাখতে নেই। তাহলে দেখবে ফুলকপিতে এরকম ধরনের পোকা থাকে আর ফুলকপিটা খারাপ হয়ে যায় তাড়াতাড়ি।